নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের নসিবের খেলা। মধ্যপ্রদেশের এক শহর। কিছুকাল আগে সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল যা সত্য কিন্তু আশ্চর্য। খবরটা কাগজে বেরিয়ে সেই সময় বিশেষ উত্তেজনা সৃষ্টি করেছিল। ঘটনাটা ইংরেজ কবি বাইরনের কথাই প্রমাণিত করে। এ হচ্ছে আশ্চর্য কিন্তু সত্য, কারণ সত্য হচ্ছে সর্বদাই আশ্চর্য, কল্পকাহিনীর চেয়ে বেশি আশ্চর্য। মিস্টার হিনেসেন সেখানে নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে নিযুক্ত হয়ে এসছেন। আদালতের কাজ সেরে তিনি বাসার দিকে ফিরছেন পদব্রজে। পথে যেতে যেতে হঠাৎ একটা মস্ত দেশি কুকুর তার দৃষ্টি আকর্ষণ করলে। কেউ কাছে নেই, তবু একবার এপাশে একবার ওপাশে মুখ ফিরিয়ে কুকুরটা বারবার তেড়ে দংশন করছিল যেন শূন্যতাকেই। প্রায় ৩০ গজ দূর থেকেই তার দাঁতের ঠকঠকানি শোনা যাচ্ছিল এবং তার দুই চোয়াল দিয়ে ঝরে ঝরে পড়ছিল সফেন লালা। চারদিকে ভীত চিৎকার উঠল, পাগলা কুকুর, পাগলা কুকুর! পথ থেকে দুদ্দার করে লোকজনেরা ছুটে পালাতে লাগলো। কিন্তু সামনেই একটা বৃহৎ পিপুল গাছের তলায় উপবিষ্ট ছিল জনৈক গৈরিকধারী সাধু। খ্যাপা কুকুরটাকে দেখে তিনি একটুও নড়লেন না। কোলের ওপর দুই হাত রেখে আসনপিড়ি হয়ে সমানে বসে রইলেন পাথরের মূর্তির মতো। হিনেসেন চেঁচিয়ে উঠল, এই নির্বোধ, বাঁচতে চাও তো তাড়াতাড়ি সরে পড়ো। সাধু কিন্তু অটল, যেন বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কুকুরটা একেবারে তার সামনে এসে পড়ল। নিশ্চিত মৃত্যুর কবল থেকে সাধুকে রক্ষা করার জন্য সাহেব পকেট থেকে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলেন। আর্ত চিৎকার করে কুকুরটা মাটির ওপর লুটিয়ে পড়ল। সাধু তবু কথা কইলেন না, এমনকি মাথা তুলে চেয়ে দেখলেনও না। সাহেব তো মহাখাপ্পা। এই অস্বাভাবিক ব্যাপারটা দেখে সাধুকে তার প্রহার করতে ইচ্ছা হলো, কিন্তু সেই ইচ্ছেটা দমন করে সাহেব তার সামনে গিয়ে দাঁড়ালো। প্রৌঢ় সাধু, কিন্তু পেশিবদ্ধ সবল দেহ, মাথায় জট পাকানো লম্বা চুল, গায়ে ছাই মাখা, যেমন আকছার দেখা যায়। সাহেবকে দেখে সাধুর কোনো রকম ভাবান্তর হলো না। কেবল তিনি সহজভাবেই বললেন, তুমি তো নতুন কমিশনার সাহেব? হ্যাঁ, গেল সপ্তাহে আমি এখানে বদলি হয়ে এসেছি। কিন্তু বাপু, তুমি আজ খুব বেঁচে গিয়েছ। এ হচ্ছে নসিবের খেলা। রাবিশ, নসিব, কিসমত, ওসব আমি কিচ্ছু মানি না। ঘটনাগুলো ঘটে গেলেই দৈব গতিতেই হয়। দৈবক্রমেই আজ আমার পকেটে ছিল রিভলভার, আর ঘোড়ার অসুখ হয়েছে বলে আজ আমি পায়ে হেঁটেও আসছি দৈবক্রমেই। এর মধ্যে কিছু মাত্র নসিবের খেলা নেই। সাধু কিছুক্ষণ কথা বললেন না, যেন তিনি গভীর চিন্তায় নিমগ্ন। তারপর ধীরে ধীরে বললেন, কিবা রাত কিবা দিন, রিভলভারটা সর্বদাই সঙ্গে রাখতে ভুলবে না। হিনেসেন বললে, অকারণে আমি সঙ্গে রিভলভার রাখি না। সাধু বললেন, অকারণে নয়, কারণ থাকতেও পারে। সাহেব জানতে চাইলেন, এ কথার অর্থ কি? সন্ন্যাসী যেন অন্যমনস্কের মতো বললেন, বিপদের ছায়া তোমার চারপাশেই ঘনিয়ে উঠেছে, নসিবের খেলা। তারপরেই তিনি গড়গড় করে কতগুলো দুর্বোধ্য সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে লাগলেন।
হিনসেন আর কোনো বাক্য ব্যয় না করেই মাইলখানেক হেঁটে একটা মাঠ পেরিয়ে নিজের বাংলোয় গিয়ে উঠল। রিভলভারটা টেবিলের একটা ড্রয়ারের ভিতর রেখে দিয়ে নিজের মনেই বললেন, ধাপ্পাবাজ সাধু, আমাকে যোগ বলের মহিমা দেখাতে চায়। এইসব বুজরুগিতে আমি ভোলবার পাত্র নই। হপ্তাখানেক পরে বেজায় করো, ঘরের ভেতরে প্রাণ হাঁপায়। হিনসেন বাংলোর বারান্দায় ক্যাব খাট পেতে ঘুমিয়ে পড়েছে। ভোরের দিকে আচম্বিতে একটা বিষম গণ্ডগোলে তার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে দেখলেন একটা কপনি পরা প্রায় প্রকাণ্ড নগ্নমূর্তি তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। সাহেব বিছানা ছেড়ে নামতে না নামতেই সেই সন্ডামার্কার মতো মূর্তিটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং দুই হাতে সজোরে তার গলা টিপে ধরল। তাকে বাধা দিতে গিয়েই হিনসেন বুঝতে পারল তার কাছে সে শিশুর মতোই অসহায়। দেখতে দেখতে তার বলিষ্ঠ হাতের চাপে তার শ্বাস বন্ধ হয়ে এলো। সাহেব আর কিছু করতে না পেরে তাকে প্রাণপণে কামড়ে ধরলে, কিন্তু বৃথা। তার দংশন আমলেই আনল না, উল্টে হাতের চাপ আরও বেড়ে গেল। তারপরে প্রচণ্ড আঘাতের শব্দ, সঙ্গে সঙ্গে সাহেবের গলার ওপর থেকে হাতের চাপ আলগা হয়ে গেল। শত্রুর মূর্তিটা ধপাস করে তার দেহের ওপর আছড়ে পড়ল। ততক্ষণে চারদিক থেকে চাকর বাকররা ছুটে এসে আক্রমণকারীকে ধরে ফেলেছে, কিন্তু তার শরীরে এমন বিষম শক্তি যে কয়েকজন মিলেও তাকে বাগে আনতে বিশেষ বেগ পেতে হলো, যদিও শেষ পর্যন্ত তাকে হার মানতেই হলো। সকলে মিলে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। হিনসেন ভীষণ হাঁপাতে লাগত। ব্যাপারটা কিছুই বুঝতে পারলে না। তখনও ভালো করে আলো ফোটেনি, চারদিক ছায়াময়। লণ্ঠন জ্বালাতেই হিনসেন চমকে দেখলে বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই সাধু। তার হাতে এক গাছা মোটা লাঠি। এতক্ষণে হিনসেনের হুঁশ হলো। সে বুঝতে পারলে কে তার রক্ষাকর্তা। সাধু বললেন, আজ তোমার ফাঁড়া আছে জেনেই আমি এখানে এসেছি। ও লোকটা উন্মাদগ্রস্ত, একেবারে বদ্ধ পাগল। হিনসেনের মন কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠল। সাদরে কর্মর্দন করবার জন্য সে তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে দিলে। সন্ন্যাসী কিন্তু ভাবহীন, মৌন মুখে, নিশ্চল, নিষ্পন্দ। হিনসেন বললে, সাধু, তুমি কি বকশিস চাও? সাধু বললেন, বকশিসের কথা তুলো না সাহেব, আজ আমি খালি কৃতজ্ঞতায় ঋণ শোধ করে গেলুম। বলতে বলতে লাঠি ঠক ঠক করতে করতে তিনি বাংলোর বারান্দা থেকে নেমে গেলেন। লোকজনেরা বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর চোখে দেখতে পান না। আশ্চর্য হয়ে হিনসেন বললে, চোখে দেখতে পান না? না, উনি অন্ধ। হিনসেন হতভম্ব। সে ভাবতে লাগলো, তাহলে কি যোগ বল, অন্তর্দৃষ্টি, অলৌকিক শক্তি এসব ব্যাপার মিথ্যা নয়? তারপরেও আবার সাধুর কাছে গিয়েও সে তার প্রশ্নের কোনো জবাব পায়নি।